সকল সম্মানের মালিক হল আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানিত করে, আল্লাহ যাকে ইচ্ছা করে অপমানিত করে। আমি সেই মালিকের দরবারে বেশুমার শুকরিয়া আদায় করি, যেই মালিক, আমি তো নগণ্য মানুষ, আমি গুনাহগার। আমি আপনাদের গোলামের যোগ্য না। আজ আমার আলিম ওলামা ভাই সকল, যাদের পায়ের ধুলের তুল্য আমি না, আজ তিনারা আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে, এত বড় একটা বড় দায়িত্ব তিনারা আমার থেকে আশা করেছেন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ওলামা ভাইদের সাথে, আমার বাবার আশিক পাগল জাকের ভাইদের সাথে আমার বাকি জিন্দগিটা, আমি বাদশাহী করতে চাই না, আমি আপনাদের দরবারে আপনাদের কদমে গোলাম হয়ে থাকতে চাই। আমি যেন আপনাদের কদমে আপনাদের খেদমত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে আমার জন্য দোয়া করবেন। আলিম ওলামা ভাইদের কাছে আমার দোয়ার প্রার্থনা রইল। এখন আমার অতি মহব্বতের ভাই, অতি স্নেহের ভাই, তিনি আমাকে খুবই সম্মান করেন, খুবই যত্ন করেন। আমি তিনাদের যত্ন, তিনাদের আদরের শুকরিয়া কি দিয়া করবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যাই হোক, আমি দোয়া করবো আল্লাহ যেন যেভাবে সারা সারাদের মুখে আজকে এই সুন্নিয়াত নিয়ে সুন্নিয়াতের একজন সেনাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মকিবুর রহমান আজহারি সাহাব যে কষ্ট, যে মেহনত, যে পরিশ্রম করতেছে, আমরা তার বদলে দেবার মতো আমাদের কিছু নয়। আমরা সেই মালিকের কাছে দোয়া করবো আল্লাহ যেন তিনাকে রহমতের হায়াত দান করেন। আল্লাহ যেন তিনাকে এই কর্মের ভিতরে আমাদের সম্মুখে সুন্নিয়াতের বীর সৈনিক হিসাবে আল্লাহ যেন চিরের দিন আমাদেরকে তার তিনাকে দেখার জন্য তৌফিক দেন। জোরে বলি এখন আপনাদের সম্মুখে মধুর কণ্ঠে আলোচনা করবেন আমার ভাই মুফতি মকিবুর রহমান আজহারি সাহাব। সকলেই কর্ণপাত করে শুনবেন। জায়গা খালি থাকলে সকলেই বসার চেষ্টা করবেন। দাঁড়ায় থাকার থেকে বসে শোনা ভালো। দক্ষিণের দিকে জায়গা খালি আছে, মাঝে মাঝে জায়গা খালি আছে, একটু দয়া করে আপনাদের